আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি একটা জিনিস বারবার ফিল করি, আমি এটার কোনো আগামাথা খুঁজে পাই না। আসলে এই দুনিয়াতে নিঃস্বার্থ একমাত্র আল্লাহ আমাদেরকে ভালোবাসে। আসলে একটা মিনিট চিন্তা করে দেখেন তো, এই যত বাহ্যিক অবস্থা, আপনার আত্মীয় স্বজন, ভালোবাসার মানুষগুলা আসলে একসময় তারা হারিয়ে যাবে, একসময় আমাদের জীবন থেকে তারা চলে যাবে। তো আমাদেরকে 24 ঘন্টা প্রতিনিয়ত নিঃস্বার্থ আমাদেরকে রব আমাদেরকে ভালোবাসা দিয়ে চলে যাচ্ছে, এমনকি সেটা অতুলনীয়। একটা কথা, আসলে এই পৃথিবীতে আমরা শুধু মানুষের কাছে চাওয়ার অভ্যাসটা গড়ে তুলছি, বাহ্যিক অবস্থা যেটা দেখা যায়। আসলে মানুষকে আমাদের কিছু দিতে পারবে? এক ফকির কি দিবে? ফকির কাছে ফকির চাইলে তো কিছু দেওয়ার মতো নেই। আর সেটা আমরা একজনের কাছে চাইলে আমরা কষ্টটা পাওয়ার, আসলে একজন মানুষকে কী দিতে পারে? আসলে না দিতে পারলেই তখন আমাদের কষ্ট হয়। আর আমরা যে আমাদের রবের কাছে চাইতে পারি চাওয়ার মতো, এবং সবসময় রবের মুখী হতে পারি, দেখবেন মনের শান্তি বেড়ে যাবে। আর একটা হাদিসে এমন বলা হয়েছে, আপনার জুতার ফিতা যদি ছিঁড়ে যায় সেটার জন্য আল্লাহকে চান, চাওয়ার জন্য উদ্বুদ্ধ করতেছে। আসলে আল্লাহ কত মহান। আল্লাহ বলছে, তোমরা আমার কাছে চাও। দুনিয়ার কার কাছে চাবো? দুনিয়ার কে কী দিবে আমাদেরকে? তাদের কাছে চাইলে আমরা শুধু ধোঁকা খাবো আর কষ্ট পাবো। আর আল্লাহর কাছে চাইলে কষ্ট তো পাবো না, আল্লাহ এমনভাবে দিবে, সেটা আপনি বুঝতে পারবেন যখন আল্লাহমুখী হবেন, আল্লাহর কাছে চাইতে পারবেন। দুনিয়া এমন জায়গায় আটকে গেছেন, রবের কাছে সাহায্য চান, রব কীভাবে সলভ করে দিচ্ছে সেটা আসলে বুঝতে পারবেন। তখনই বুঝবেন যে রব একজন আছে, আল্লাহ একজন আছে। আল্লাহ মহান, আল্লাহ সৃষ্টিকর্তা। আসলে আমি বারবার এই জিনিসটাতে কি বলবো, মানুষ কেন মানুষের কাছে চায়? আসলে মানুষকে দেওয়ার মতো কিচ্ছু নাই, একমাত্র দেওয়ার আল্লাহ আছে। আর আল্লাহ ছাড়া এই দুনিয়াতে কেউই নেই আমাদের, এটাই বাস্তব।